আজকে চলে এসছে আমার বাইক জিপিএস ট্র্যাকার। এই জাস্ট অ্যামাজন থেকে ডেলিভারি হলো। কালকে অর্ডার করেছিলাম, 1 ডে ডেলিভারি। দেখা যাক কি আছে। আবারে তো যাই হোক, এই হচ্ছে ফ্লিট ট্র্যাকের জিপিএস ট্র্যাকার। এটা আমি এখন খুলবো। কোনো সিল করা নেই, কিছুই করা নেই। এই হচ্ছে জিপিএস ট্র্যাকারটা, ডিভাইসটা। এর মধ্যে আর কি আছে দেখতে হবে। এর মধ্যে আছে একটা সিম, একটা আর পেপার্স, ওয়ারেন্টি কার্ড অ্যান্ড ম্যানুয়াল আই গেস, দুটো জিপ টাই আর একটা কর্ড যেটা বাইকের সাথে কানেক্ট হবে, আর একটা বোথ সাইড টেপ। এটা সম্ভবত এটাকে বাইকে কোথাও সেট করার জন্য। আর সিমটা ইনস্টল করে নিই আগে। এয়ারটেল একটা সিম দিয়েছে, নর্মাল সিম। এটাকে গেস হ্যাঁ লাগবে, দেখি। লক আছে এটা। আচ্ছা, এইভাবে পেছনে ঠেলে এটা খুলে যাবে। তারপরে এই মিনি সিমটাকে এখানে বসাতে হবে, বসিয়ে এটাকে লক করে সামনের দিকে টেনে দিতে হবে। হ্যাঁ, এটা লক হয়ে গেল। এটাকে আমি বন্ধ করে রাখছি, তারপর তোমরা তো চলে এরপর একবারে চলে যাই আমরা বাইকেরটাকে ইনস্টলেশনে। এবারে শুরু করছি ইনস্টলেশন। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে বাইকের সিট খুলে নেওয়া, কারণ সমস্ত কিছু সিটের তলাতেই আছে। তো এটাকে আপাতত রাখি, এভাবে খুলতে হয়। এটাকে আগে খুলতে হবে। এখানে আছে টোটাল 4টে তার আছে। এর মধ্যে এই ব্ল্যাক আর এই রেডটা যাবে হচ্ছে ব্যাটারি কানেক্টিভিটিতে, আর এই ইয়েলোটা হচ্ছে রিলে সুইচ, কিন্তু রিলে তো আমি লাগাবো না। রিলে মানে যেখান থেকে ইঞ্জিন কাট অফ করা যায়। আর এটা হচ্ছে ইগনিশনের সুইচ, তার ইগনিশনের তার। এটাকে আমি সাইডে রাখবো। এখন যেটা ফার্স্ট করতে হবে, আমাকে ব্যাটারিটা খুলে নিতে হবে, ব্যাটারি ওয়ারিংগুলো। হ্যাঁ, তো এবার যেটা করতে হবে, ফার্স্ট পজিটিভটাকে খুলে নিতে হবে। একটা স্ক্রুড্রাইভার নিতে হবে 4H। এখানে অলরেডি একটা রেড ওয়্যার দেখতে পাচ্ছ, এটা আমার ফগ লাইটের রেড ওয়্যার। তো এটাকে পুরো খোলা দরকার নেই। আর এটাকে পুরো খোলা দরকার নেই। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে নেগেটিভ অলওয়েজ ব্ল্যাকই হয়। ওই ব্ল্যাক ওয়্যারটাকে নেগেটিভে কানেক্ট করে নেবে। এটাকে পুরোটা খোলা দরকার নেই, এই কারণে বললাম, কারণ এখানে এইভাবে এটা স্লাইড করে দেওয়া যাবে। আর সবসময় মনে রাখবে আগে নেগেটিভ অ্যাটাচ করবে, না হলে সার্কিটটা কমপ্লিট হবে না, শর্ট সার্কিট হওয়ার চান্সেস থাকবে। এটাকে টাইট করে নেবে। তো নেগেটিভটা এবার সিকিউর হয়ে গেল। এবার আমাকে পজিটিভ ওয়্যারটা কানেক্ট করতে হবে, যেটা হচ্ছে এখানে রেড। আমার নেগেটিভ পজিটিভ কানেক্ট হয়ে গেল। এবার যে আমার ডিভাইসটা স্টার্ট হচ্ছে কিনা সেটাকে একটু সিকিউর করে দিই। ডিভাইসটা স্টার্ট করার জন্য প্রথমে ডিভাইসটাকে নিতে হবে। এখানে কিন্তু কোনো ওয়্যার কাটিং কোনো ব্যাপার নেই, কাপলার টু কাপলার সব কিছু। এই যে কাপলার, এই ডিভাইস, এটাকে কানেক্ট করে দিয়ে আমাকে যেটা করতে হবে, এখানে সুইচটা আমি দেখিয়েছিলাম, দেখো, ঠিক আছে, এটা অফ আছে, এই অন পজিশনে নিয়ে এলাম। এখানে ব্লিঙ্ক করছে, তার মানে ডিভাইসটা অলরেডি স্টার্ট। এবার আমি যেটা করতে হবে, এর ইগনিশনটা কানেক্ট করতে হবে। ইগনিশনটা কানেক্ট করার জন্য যেটা আমার করতে হবে সেটা হচ্ছে, আমাকে এটা হচ্ছে ফিউজ দেখিয়ে দাও।
এটা হচ্ছে ফিউজের পার্ট, ঠিক আছে। এই ফিউজটাকে এভাবে খোলা যায়, এখানে সমস্ত ফিউজ থাকে, ঠিক আছে। এখানে আমি ইগনিশনের ফিউজ হচ্ছে, এখানে ফার্স্ট হচ্ছে ইগনিশনের সুইচ 15 ভোল্ট আমি দেবো না, আমি দেবো হর্নে, কারণ ইগনিশন স্টার্ট করলে হর্নও স্টার্ট হয় সঙ্গে, তো আমি হর্নে দেবো, কারণ ইগনিশনে যদি কোনো প্রবলেম হয় তাই ইগনিশনের ওটা দেবো না। এটাকে দিয়ে ধরে এই যে খুলে এলো, ঠিক আছে। উপর দিয়ে কানেক্ট করে দেবো, কিছুই না, এই তারটাই জাস্ট নেবো, এবার একটু ভাঁজ করে নেবো যাতে বেশি ভেতরের দিকে না যায়, দিয়ে এটাকে যে কোনো একটা পাশে এভাবে রেখে দেবো, দিয়ে আমাদের যে ফিউজটা আছে ফিউজটাকে কানেক্ট করে দেবো। হয়ে গেল, তাতে কি হলো, আমরা এটা কানেক্ট হয়ে গেল, দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে এটাকে মডিউলটাকে যেখানে ঢোকানো সেখানে ছিল সেখানে আবার রেখে দেবো। এই তারটা আমার কোনো কাজের না, এটাকে আমি পরে টিপ করে আলাদা করে রেখে দেবো, বা এটাকে আমি ওরা থেকেও কেটে দিতে পারি, বাট কাটবো না যদি কোনোদিন আমার রিলে লাগাই। তো এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে ইগনিশন থেকে স্টার্ট করবো, ইগনিশন স্টার্ট করলাম, এখানে অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে, ব্লিঙ্ক হচ্ছে লাইট। তো এখানে আর আমাদের কোনো কাজ নেই, এটাকে আমি এখন সিকিউর করে দেবো, এখানে ডবল সাইড টেপ দিয়ে এখানে কোথাও একটা এটাকে সেট করে দেবো। তো জিপটা করে জিপটা আমি এখান থেকে কাট করে নিচ্ছি যাতে এক্সট্রা পার্টটা না থাকে, দিয়ে এটাকে আমি এখানে সিকিউর করে নিলাম, সেই টেপ দিয়ে এটাকে এখানে সিকিউর করা হবে। সেটা এখানে সিকিউর হয়ে গেল, ওয়্যারগুলো এখানে সিকিউর করে দেবো। তো আপাতত এই থাকলো, এখানে কাজ শেষ আপাতত, এখানে মোটামুটি কাজ হয়ে গেল। এরপরে যেটা তোমাদের আমি অ্যাপটাকে দেখাচ্ছি যেটা কিভাবে ট্র্যাক করতে হবে, চলো তারা। তো এবার যেটা করতে হবে যে এই বক্সের পেছনে একটা কিউআর কোড আছে, কিউআর কোড থেকে অ্যান্ড্রয়েড এবং iOS দুটোই সফটওয়্যার মানে অ্যাপটা এখানে পাওয়া যাবে। তো আপাতত আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে করছি, তো কিছুই করতে হবে না, এখানে জাস্ট ক্যামেরাটা অন করে নিতে হবে আর এই এর স্ক্যান করতে হবে, করলেই লিঙ্ক চলে আসবে। এরপর ফ্লিট ট্র্যাক অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পর এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর যা যা পারমিশনস চাইবে সেগুলোকে অ্যালাউ করতে হবে এবং যা যা টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, করে মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে এটাকে লগ ইন করতে হবে। তো আমি এখানে ইমেল দিয়েই লগ ইন করলাম। এরপর অ্যাড নিউ ডিভাইস বলে একটা অপশন আসবে, সেখানে গিয়ে অ্যাড নিউ ডিভাইসটাকে ক্লিক করতে হবে এবং সেখানে ইনস্টল হার্ডওয়্যার অ্যান্ড সব কিছু থাকবে, সেগুলোকে যেহেতু আমরা আগেই সমস্ত কিছু ইনস্টল করে ফেলেছি তো সেগুলোকে স্কিপ করে যাব। স্কিপ করে যাওয়ার পর এখানে দুটো অপশান আসবে, একটা হচ্ছে এন্টার ইউর ডিভাইস সিরিয়াল নাম্বার অর IMEI নাম্বার, অথবা ডিভাইসের পেছনে একটা কিউআর কোড থাকে সেটাকে স্ক্যান করতে হবে। তো আমার এখানে ডিভাইসটার পেছনে যে IMEI নাম্বারটা ছিল সেটা আমি অলরেডি ফটো তুলে রেখেছিলাম, তো সেটাকে আমি এখানে পুট করে দিলাম। এরপর এখানে ভেহিকেল নাম্বার দিতে বলবে, ভেহিকেল টাইপ দিতে বলবে, তো আমি এখানে সমস্ত কিছু এন্টার করে দিলাম। সেগুলো করার পর ডিভাইসটা অ্যাড হয়ে যাবে, কিন্তু ডিভাইসটা অ্যাড হলেও যেহেতু এটা আমি লাইট ভার্সন কিনেছিলাম, 999 নিয়েছিল, তো সেখানে শুধু ডিভাইসটা দেয়, সেখানে এয়ারটেলের সিমটা অ্যাক্টিভ থাকে না। তো সেটাকে অ্যাক্টিভ করানোর জন্য এখানে অ্যাপটা প্রথমে খুলতে হবে। অ্যাপটা খোলার পর অ্যাপের একদম উপর পোর্শনে লেখা থাকবে পে বলে, তো সেখানে পে করতে হবে আবার 999 মানে 999, ওই 1 টাকা কম 1000 টাকা, যেটা পে করলে এই 1 ইয়ারের সিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে ডেটা।
এবং তারপর থেকে এটা ফ্ললেসলি চলবে। এরপর রেজিস্টার হয়ে যাওয়ার পর অ্যাপে আমার বাইকের কারেন্ট লোকেশনটা মোটামুটি অ্যাকুরেটলি দেখাচ্ছে এবং দেখাবেও। আর এখানে কতগুলো অপশানস আছে, যেমন ফার্স্ট হচ্ছে প্লেব্যাক মানে আমি যদি আমার বাইকটা কোথাও যায় বা কোথাও থেকে আসে তো পুরো রুটটাকে রেকর্ড করে রাখবে এবং কোথায় কত স্পিড এবং কোথায় দিয়ে যাচ্ছে কোন রুট সমস্ত কিছুটা রেকর্ডেড থাকবে। এরপর আছে সেফ পার্কিংটা এখানে অ্যাভেলেবেল নেই, এটা প্রো ভার্সনে আছে, তো এটা নিয়ে কথা বলে লাভ নেই। এরপর আছে জিও ফেন্সটা এখানে অ্যাভেলেবেল আছে। জিও ফেন্সটা ক্রিয়েট করার জন্য প্রথমে জিও ফেন্সে যেতে হবে, এখানে গিয়ে নিউ জিও ফেন্সটা ক্রিয়েট করতে হবে, এখানে গিয়ে মাই লোকেশন সিলেক্ট করে নিতে হবে এবং আমার বাইকটাকে সিলেক্ট করে নিতে হবে যেটা অলরেডি অ্যাডেড আছে। তো এখানে একটা অ্যাপ্রক্স একটা মোটামুটি 1 কিলোমিটারের একটা রেডিয়াস তৈরি হবে। তো সেটাকে আমি কমাতে বা বাড়াতে পারি, যেমন আমি এখানে কমিয়ে এটাকে 500 মিটার করে দিলাম। 500 মিটার মানে 500 মিটারের বাইরে আমার বাইক গেলে আমাকে নোটিফাই করে দেবে অ্যাপে এবং থ্রু SMS। এখানে আমার বাইকের নাম দিয়ে দিলাম ইয়েতি, আর এখানে আমার এটা হোম, যেহেতু হোম সিলেক্ট করে দিলাম এবং আমার বাইকটা সিলেক্ট করে নিয়ে এটাকে সেভ করে দিলাম। তো আমার জিও ফেন্সটা অ্যাক্টিভেট হয়ে গেল। এর বাইরে যদি আমার বাইকটা যায় তাহলে আমার দেবে, নোটিফাই করে দেবে আমাকে যে আমার বাইকটা জিও ফেন্সের বাইরে চলে গেছে। আর এখানে আছে ইঞ্জিন লক তো এখানে অ্যাভেলেবেল নেই, কারণ আমার এটা প্রো ভার্সন থাকে না, এখানে সেটা অ্যাভেলেবেল নেই। এরপর আমি আমার ওয়াইফ মৌমিতাকে ছাড়তে যাই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, মেন রোডে, কেষ্টপুর VIP রোডে। তো তখন আমি ভাবি যে এই সুযোগ একটা ভিডিও করে নিই আমার ওয়াইফের হেল্প নিয়ে। তো আমি যাই এবং দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ বাইকটা অফ ছিল, আমি যখনই ইগনিশনটা স্টার্ট করি এটা অন হয়ে যায়। আপনি উপরে কর্নারে ছোট্ট ভিডিওটা দেখতে পাবেন যে আমি বাইকে উঠছি এবং মানে এটা অ্যাকচুয়ালি স্ক্রিন রেকর্ডার, তো তার মধ্যে অপশান আছে আমার ফোনে যে আমি তার সাথে ক্যামেরাটাকেও রেকর্ড করতে পারবো, বাট সেটা খুবই ছোটো, তো যেটুকু দেখা যাচ্ছে। তো এরপরে তো আপনি বুঝতে পারবেন একটু ল্যাগ আছে, মোটামুটি 10-15 সেকেন্ডের একটা ল্যাগ আছে। আমি ইগনিশনটা অন করার সঙ্গে সঙ্গে ওটা অন হয়ে যাচ্ছে, অন দেখাচ্ছে অফ থেকে, কিন্তু আমি যখন বাইকটাকে স্টার্ট করে এগোনো শুরু করছি তো প্রথমে খানিকক্ষণ আইডল দেখাচ্ছে, কিন্তু মোটামুটি 10-15 সেকেন্ডের মধ্যে এটা যে ঘুরে গেল, এটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আর কি উঠতে গিয়ে ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে ফেলেছিল, তো এটা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ হয়ে গেছিলো। তো যাই হোক, ওটা অন্য কথা। তো যাই হোক, একটু 10-15 সেকেন্ডের একটু ল্যাগ আছে। তো আমি বাইকটা এখন স্টার্ট করলাম, আপনারা বুঝতে পারবেন, মানে উপরে ছোট্ট কর্নারের ভিডিওটা আমার পিঠ দেখা যাচ্ছে। তো আমার ওয়াইফ একটু ক্যামেরাটা বসতে অসুবিধা হচ্ছিলো বলে বসার পর ক্যামেরাটা ঠিক করে ধরে। তো আপনারা দেখতে পাবেন যে আমি কিন্তু বাইক অলরেডি স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমাকে কিন্তু এখন দেখাচ্ছে আইডল। তো এই 10-15 সেকেন্ডের একটা ল্যাগ আছে। আপনারা দেখতে পাবেন যে এখনই মোটামুটি আর 5-7 সেকেন্ডের মধ্যে দেখুন চলে আসবে, এটা দেখাবে যে স্টার্ট হয়েছে বাইক, আর ম্যাপে আপনি দেখতে পাবেন যে বাইকটা মুভ করছে। ঠিক আছে, আর এখনই আসবে, হ্যাঁ এই চলে আসছে। এখন দেখুন মুভিং ফ্রম 6:16 থেকে দেখাচ্ছে, আমার স্পিডও দেখাচ্ছে আমার মানে কারেন্ট স্পিড, এবং দেখুন আপনি দেখতে পাবেন যে বাইকটা ম্যাপেও মুভ করছে। এরপর বাইক চলতে থাকে এবং বাইকের পেছনে একটা ট্রেল মার্ক হতে থাকে। তো কিছু দূর চলার পর যখন আমার তো জিও ফেন্সিংটা 500 মিটার করা ছিল, তো যখনই আমার জিও ফেন্সিংটা 500 মিটার ক্রস করে ঠিক তখনই আমার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে এলো, দেখুন ঠিক আছে, যে আউট দিয়ে আমার মানে বাইকের নাম এবং আমার বাইকের নাম্বার, দেন ওখানে লেখা আছে যে আমার বাইক এই সময় মানে টাইমটা দেখালো, টাইমে আমার বাইকটা জিও ফেন্সিং থেকে আউট হয়ে গেছে। তো তারপরে এইভাবে আবার আমি চলতে থাকি, আমার ট্রেলটা কিন্তু কন্টিনিউয়াসলি মার্ক হতে থাকে বাইকের পেছনে। এখানে কিছু প্রোজ অ্যান্ড কনসের কথা বলে দিই প্রোডাক্টটার। ফার্স্ট কন হচ্ছে, যেহেতু এটা মানে অলওয়েজ ব্যাটারির সাথে কানেক্টেড থাকে ডিভাইসটা, তো তার জন্য এটা কিন্তু ব্যাটারি ড্রেন করে, খুব হিউজ অ্যামাউন্টে করে না, বাট করে। আমি যেটা নোটিস করেছি যে মোটামুটি 4-5 ঘন্টায় 0.2-0.3%, নট
0.23%, 0.3% ব্যাটারি কিন্তু ড্রেন করছে। এবার এই জিনিসটা মানে কতটা হার্মফুল সেটা বলা মুশকিল। এছাড়া বাকি কিন্তু প্রোডাক্টটা অসাম প্রোডাক্ট, ঠিক আছে। আমার তো বেশ পছন্দ হয়েছে প্রোডাক্টটা, কারণ মোটামুটি বাইকের সিকিউরিটির জন্য পারফেক্ট। আচ্ছা, এখানে আমি বাইকটাকে এখন আমি পার্ক করি, পার্ক করার পর আমার ওয়াইফ নেমে যায় এবং আমি বাইকটাকে অফ করি, মানে ইগনিশনটাকে অফ করি। তো ইগনিশন অফ করার পর দেখুন সঙ্গে সঙ্গে দেখালো কিন্তু পার্কড, আর ট্রেলটা কিন্তু আমাকে এখন দেখাচ্ছে যে কোথায় পার্কড হয়েছে। এটার প্লেব্যাক অপশনটাও আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এরকম একটা প্লেব্যাকটা প্রেস করলে এরকম একটা হিস্ট্রি চলে আসে, যেখানে আমার সমস্ত রুটগুলো ট্রেল মার্ক করা আছে। তো আমি এখানে যদি এটাকে প্লে বাটনটা প্লে করি, তাহলে দেখুন আমার বাইক কটার সময় কত স্পিডে, অ্যাভারেজ কত স্পিড ছিল বা কত হাই স্পিড ছিল, সেই স্পিডটা দেখুন আপনি দেখতে পাবেন যে কোথায় কোথায় গেছি, কীভাবে গেছি, কতক্ষণে গেছি, কোথায় পজ দিয়েছি, কোথায় কী করেছি, সব কিছুই আমাকে মোটামুটি এখানে দেখানো যাবে। এটা স্পিড কমানো বাড়ানো যায়। তো ওভারঅল আমার কিন্তু প্রোডাক্টটা বেশ পছন্দ হয়েছে।